নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছি। আপনাদের সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছি, সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছি। শুভ সকাল, শুভ সকাল। নানান কারণে আজকে শুভ দিন, তার মধ্যে একটি তো হলো শ্রী শ্রী জীমূত বাহন পূজা, শ্রী শ্রী মা মাতঙ্গী দেবীর আবির্ভাব, শ্যামাচরণ লাহিড়ী মহাশয়, যোগীরাজ বলা হয় যাকে, তার শুভ আবির্ভাব এবং স্বদেশী আন্দোলনের প্রথম মহিলা শহীদ প্রীতিলতা ওয়াদ্দেদার, মাস্টারদা সূর্য সেনের সঙ্গে যিনি সহযোদ্ধা ছিলেন এবং আত্মহত্যা করেন, পটাশিয়াম সায়ানাইড খেয়ে আত্মহত্যা করেন, সেই প্রীতিলতা ওয়াদ্দেদার এই 24শে সেপ্টেম্বর 1932 সালে এই পৃথিবী ছেড়ে চলে যান। ইউরোপিয়ান ক্লাবে আক্রমণ করেছিলেন তিনি। সেই ইতিহাস তো আপনারা সকলে জানেন, আমাদের ছোটদেরও সেই ইতিহাস শোনাতে হবে আমাদের, সেটা আমাদের দায়িত্বের মধ্যে পড়ে। এবারে বেনি মাধবশীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 7ই আশ্বিন 1431, ইংরেজির 24শে সেপ্টেম্বর 2024, মঙ্গলবার, সপ্তমী। সূর্যোদয়ের সময় ভোর 5:29, সূর্যাস্তের সময় বিকেল 5:30। নক্ষত্র মৃগশিরা। জন্মে বৃষ রাশি, বৈশ্যবর্ণ, মতান্তরে শূদ্রবর্ণ, দেবগণ। অপরাহ্ন 4:07 গতে মিথুন রাশি, শূদ্রবর্ণ, মতান্তরে বৈশ্যবর্ণ। রাত্রি 3:50 গতে নরগণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার দুটি, একটি তো শরণাগত সৌমিত্র পরিবারে আপনারা চিঠি লিখতে পারেন, আর আরেকটি হলো 9123615431 এই নাম্বারে। কিন্তু দুক্ষেত্রেই চিঠির গোড়ায় একটু SG এটা লিখে দেবেন, তা না হলে কিন্তু চিঠি নজরে পড়বে না। বুঝতেই পারছেন, অনেক চিঠি আসে তো নজরে পড়বে না। তাহলে এইবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। আজকের অনুষ্ঠানে প্রথমে তো পুরাণ চিরন্তন। পুরাণ চিরন্তনে আমরা সাপের জীব কেন চেরা, এই নিয়ে বৈজ্ঞানিক যে ব্যাখ্যা ট্যাখ্যা সেগুলোর কথায় আমরা যাচ্ছি না। পৌরাণিক যে ব্যাখ্যা, তার পেছনে একটা গল্প আছে, সেই গল্প শোনাবো আপনাদের। তারপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, বৌদ্ধ ভারত নিয়ে তার যে রচনা ধারাবাহিকভাবে পড়ে শোনাচ্ছি আপনাদের, সেই রচনা থেকে খানিকটা পাঠ করে শোনাবো। তারপর কথামৃত থেকে পড়ে শোনাবো, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পড়ে শোনাবো আপনাদের চিঠিপত্র। এবং শেষে বাইরে দূরে আমরা এখন বৈষ্ণোদেবীর মন্দির দেখতে এসেছি, সেই মন্দিরের কথা বলবো আপনাদের। 92.7 বিগ FM শরণাগত অনুষ্ঠান শুরু হলো। এবারে পুরাণ চিরন্তন, সাপের চেরা জিভের রহস্য। উচ্চৈঃস্রবার লেজের রং কালো না সাদা, এই নিয়ে কদ্রু আর বিনতার মধ্যে বাজি লড়া হয়েছে। সকলেই জানে যে উচ্চৈঃস্রবা পুরোপুরি সাদা রঙের একটি ঘোড়া, কিন্তু কদ্রু বলছেন না, লেজটা কালো। এবারে দুজনে মিলে যাবেন দেখতে, উচ্চৈঃস্রবাকে দেখতে যাবেন। কি হবে তখন? ফিরে আসছি গানের পর। পুরাণ চিরন্তন নিয়ে 92.7 বিগ FM শুনছেন শরণাগত। শরণাগত অনুষ্ঠানে কদ্রু আর বিনতা দুজনে মিলে উচ্চৈঃস্রবাকে দেখতে যাবে। সচক্ষে দেখলেই প্রমাণ হয়ে যাবে যে উচ্চৈঃস্রবার লেজ কালো না সাদা। তো সেদিন রাত্রিবেলা কদ্রু তার ওই যে 1000 সাপ সন্তান তাদের ডাকলো, ডেকে বলল যে, শোন, তোরা সবাই কাল সকালে একেবারে ভোরবেলা গিয়ে উচ্চৈঃস্রবার লেজ ধরে ঝুলে পিছিয়ে থাকবি, যাতে দূর থেকে দেখলে লেজটা একদম কালো বলে মনে হয়। আমি বিনতার সঙ্গে বাজি ধরেছি, জিততেই হবে, তা না হলে আমাকে আবার দাসীগিরি করতে হবে। তো
1000টা ছেলে, তারা সকলে বলে হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে, ল্যাজ ধরে ঝুলে পড়বো, ল্যাজ পেঁচিয়ে রাখবো। একদম দূর থেকে মনে হবে যে, দূর থেকে কেন কাছে এসেও মনে হবে যে উচ্চ ইসরাবেল ল্যাজ কালো রঙের। দু একজন একটু আপত্তি করলো, বলে ঠিক হবে মা, না অন্যায় ভাবে কাউকে ঠকিয়ে বাজি জেতা তো ঠিক নয়। তো কদ্রু খুব রেগে গেল, রেগে গিয়ে বলল যারা আমার কথা অমান্য করবি তারা পরে পরীক্ষিতের পুত্র রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞে আগুনে পুড়ে মরবি। এই যে পরীক্ষিতের পুত্র রাজা জন্মেজয়ের সর্পযজ্ঞ, সেই সর্পযজ্ঞের কথা আমি বলেছি আগে আপনাদের এই শরণাগত অনুষ্ঠানে, পুরাণ চিরন্তনে। তো সেই অভিশাপটা দিয়ে রাখা হলো, সেই গল্পের একটা সূত্র দিয়ে রাখা হলো। যাই হোক, তো পরদিন সকালবেলা স্নান টান সেরে পরিচ্ছন্ন হয়ে দুই বোন উচ্চ ইস্রবাকে দেখতে গেল। তো ওই দূরে উচ্চ ইস্রবা, সেখান থেকে দেখা যাচ্ছে পরিষ্কার সাদা, কিন্তু বিনতা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। কি হলো, এটা কি হলো? তো কদ্রু বলছে কি হলো, দেখো 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 ভালো করে দেখো, লেজের রং কালো হয়ে গেল কি করে? রোজ তো সাদাই দেখি, আজকে কালো কেন? কদ্রু বলল ভালো করে দেখ, ভালো করে দেখ। এবারে বিশ্বাস হলো তো? এখন থেকে 500 বছর তুই আমার দাসী হয়ে থাকবি। বাজি হেরে গেছে, কাজে বোনের কথা মেনে নিতে হলো, কদ্রুর দাসী হতে হলো বিনতাকে। এবং এক ধরনের একটা হিংসা থেকে, এক ধরনের একটা রাগ থেকে যদি কেউ অন্য আরেকজনকে তার পদানত করতে পারে, তাহলে তুমি যে আমার পদানত, সে নানান ভাবে সেইটা বুঝিয়ে দেবার চেষ্টা করবে। তো যদি তার মন উদার হতো, কদ্রুর মন, তাহলে সে এইরকম একটা নীচ পথে কখনো বিনতাকে নিজের দাসী করতো না। কিন্তু কদ্রুর মনের মধ্যে প্যাঁচ আছে, এই বিনতাকে পায়ের তলায় এনেছি, এইবার তাকে যত রকম ভাবে পারি তার উপর অত্যাচার করব। শুনছেন পুরাণ চিরন্তন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, তারপরে আবার ফিরে আসবো গল্পে। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। দুটি ডিম চেয়েছিল বিনতা, দুটি সন্তান, তার মধ্যে প্রথমটি ডিম সে নিচে ফাটিয়ে দিয়েছিল, সেখান থেকে অরুণ বেরিয়ে এসেছিল। দ্বিতীয় ডিমটি এইবার ফাটলো, তার থেকে বেরোলো গরুড়, মহাশক্তিশালী গরুড়, আগুনের মতো তার গায়ের রং। তো জন্ম মাত্রই সে আকাশে উড়ে গেল, উঠে গিয়ে চিৎকার করতে শুরু করলো, প্রচন্ড জোরে চিৎকার করছে, প্রচন্ড জোরে, মানে দেবতাদের কানে তালা লেগে গেল আর কি। তো দেবতারা ভয় পেয়ে গেল, বললো অগ্নিদেব আজ আবার খেপে গেল কেন? তার এমন বাড়তি তেজের কারণই বা কি? আমরা কি কোনো অন্যায় করে ফেলেছি নাকি? মানে গরুড়কে দেখে মনে হচ্ছে অগ্নিদেব, তার সমস্ত শরীর যেন জ্বলছে আর প্রচন্ড জোরে চিৎকার করছে। তো সবাই তাড়াতাড়ি অগ্নির কাছে ছুটলো। তো উনি বললেন যে না, আমি তো কিছু করিনি, আমি তো ঠিকই আছি, আগে যেমন ছিলাম। ও হো 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 হো, তোমরা যা দেখে ভয় পেয়েছো ও হলো গরুড়, কশ্যপের পুত্র। ও কিন্তু ইন্দ্রের চেয়েও শক্তিশালী এক পাখি। তো দেবতারা বুঝতে পারলো যে আচ্ছা 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 আচ্ছা, না অগ্নিদেব রেগে যাননি, এটা গরুড়। খুশি হয়ে গরুড়কে নানান রকমের বর দিল। এই সব বরগুলো নবজাতক তাকে আশীর্বাদ করে বর দিচ্ছে, আর সে একেবারে ক্রমশ অসম্ভব শক্তির অধিকারী হয়ে উঠছে, অপ্রতিরোধ্য হয়ে উঠছে, বিদ্যুতের মতো তার গতি, আর নিজের ইচ্ছে মতো ছোট বড় করে নিতে পারত নিজেকে কাজের সুবিধের জন্য। এবং খুব ভালো ছেলে, খুব ভদ্র ছেলে, মিষ্টি ব্যবহার। তো সেই মিষ্টি আচরণে সকলের প্রিয় হয়ে উঠেছে গরুড়। গরুর জন্মের পর থেকেই দেখে মা তার কাছে আসেই না, আসতেই পারে না, সারাক্ষণ কাজ নিয়ে থাকে। আর কদ্রু আর তার যে 1000টা সন্তান,
তারা ক্রমাগত ওই বিনা থেকে এটা ফরমাস করে, ওটা ফরমাস করে, এটা করো, ওটা করো, নিয়ে যাও, এই ওই সেই এই। তো কদ্রু একদিন বললো যে বিনতা, ওই সমুদ্রের মাঝখানে সাপেদের জন্য একটা খুব সুন্দর দ্বীপ আছে, আমার অনেক বন্ধু আছে সেখানে, আবার সেখানে নিয়ে চলো বলে। আর মানে অনুমতি নেওয়া বা ওইসবের তো কোনো ব্যাপার নেই, দাসই তো, পিঠের উপর চেপে বসলো। তো কিছু সাপ আবার ছুটে এসে গরুড়ের পিঠে উঠে বসলো। তো গরুড় আর বিনতা দুজনে মিলে উড়ে গিয়ে কদ্রু আর ছেলেদের সেই যে আশ্চর্য দ্বীপ সেইখানে পৌঁছে দিল। সেখানে খানিকক্ষণ আনন্দ ফুর্তি সমস্ত করলো সবাই, করে মনে হলো যে না, ওই যে দূরে আরো সব সুন্দর সুন্দর দ্বীপ আছে, সেইখানে যাব। তো গরুড় একেবারে গোড়া থেকেই পছন্দ করছে না ব্যাপারটা, এই যা ইচ্ছে তাই করছে, তো অপমান করছে। গরুড় বিনতাকে বললো, আচ্ছা মা, আমরা শুধু শুধু কেন ওদের কথা শুনে চলবো? আমাদের নিজেদের ইচ্ছের কোনো দাম নেই? আজকে এই পর্যন্তই থাক। এরপরে এই যে গরুড়ের মনে বিদ্রোহ দেখা দিয়েছে, এই জায়গা থেকে শুরু করবো পুরাণ চিরন্তন। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবারে বৌদ্ধ ভারত, স্বামী বিবেকানন্দের লেখা। ফিরে আসছি গানের পর। এরপর ফিরে এলাম স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ করবার জন্য। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাচ্ছি। রক্তের সংমিশ্রণ নিয়ে কথা বলছিলেন স্বামীজি। অবশ্য দূর ভবিষ্যতে এটিও শুভ ফলপ্রসূই হয়ে থাকে। ধরুন, আপনারা যদি নিগ্রোদের সঙ্গে কিংবা রেড ইন্ডিয়ানদের সঙ্গে রক্ত সম্পর্কে মিশ্রিত হন, তবে নিঃসন্দেহ বর্তমান সভ্যতা নষ্ট হয়ে যাবে। কিন্তু বহু শতাব্দী পরে এই মিশ্রণের ফলেই এক দুর্ধর্ষ জাতির উদ্ভব হবে, যার বলবীর্য হবে অতুলনীয়। কাজেই সাময়িকভাবে ক্ষতিগ্রস্ত হলেও পরে সুফল লাভ সম্ভব হয়ে থাকে। হিন্দুরা বিশ্বাস করে যে জগতে মাত্র একটি সুসভ্য জাতি আছে, সেই জাতি আর্য জাতি। একটি বিচিত্র বিশ্বাস, সন্দেহ নেই, কিন্তু তবু এ বিশ্বাসের বিরুদ্ধে আমি কিছু বলতে পারি না, কারণ এর বিরুদ্ধে কোনো প্রমাণ আমি পাইনি। এই আর্য জাতির শোণিত মিশ্রণ লাভ করতে না পারলে নূতন সভ্য জাতির উদ্ভব সম্ভব নয়। কোন প্রকার শিক্ষার দ্বারা সেটি হতে পারে না। আর্য জাতির রক্ত হচ্ছে প্রাথমিক প্রয়োজন, তারপরে তার সঙ্গে শিক্ষা। এতেই নূতন সভ্যতা জন্ম লাভ করে, কেবলমাত্র শিক্ষায় নয়। আপনাদের দেশের কথা ধরুন, আপনারা যদি নিগ্রোদের সঙ্গে রক্ত মিশ্রণে সম্মত হন, তবে নিগ্রোদের মধ্যে উচ্চতর সংস্কৃতি প্রবেশ করতে পারে। কিন্তু সেরূপ রক্ত মিশ্রণে কি সম্মত হবেন আপনারা? হিন্দুরা বর্ণ বিভাগ পছন্দ করে, ঠিক বলতে পারি না, তবে হয়তো আমার মধ্যেও সে বর্ণ বিভাগের ছোঁয়া লেগে থাকতে পারে। পূর্বজ্ঞ আচার্যগণের আদর্শে আমি বিশ্বাস করি, সে আদর্শ মহান আদর্শ, কিন্তু তার বাস্তব রূপায়ণ খুব সার্থক হয়নি, এবং উত্তরকালে ভারতীয় জাতির অধঃপতনের সেটি অন্যতম কারণও হয়ে দাঁড়িয়েছিল। তবে এর ফলে আবার এক প্রচন্ড সংমিশ্রণও সংঘটিত হয়েছিল, যেখানে নানা জাতির রক্ত সংমিশ্রণ ঘটেছে। কেউ শ্বেত, কেউ পীত, কেউ আমারই মতো কৃষ্ণকায়, অর্থাৎ নানা বিপরীত বর্ণের সংমিশ্রণ। অথচ কোন জাতি নিজ নিজ আচার ব্যবহার পরিত্যাগ করছে না। সেখানে ধীরে ধীরে এক অভাবিত রক্ত মিশ্রণ ঘটছে, এবং তার ফলে যথাকালে এক মহাবিপ্লব অবশ্যম্ভাবী। কিন্তু আপাতত সে মহাদৈত্য ঘুমিয়ে থাকবে, তার জাগরণের দেরি আছে। বিভিন্ন জাতির রক্ত মিশ্রণের এই পরিণাম। বৌদ্ধ ধর্মের ক্রম অবনতির কালে অনিবার্য প্রতিক্রিয়া দেখা দিয়েছিল। সমগ্র জগৎ একটি ঐক্যসূত্রে বিধৃত। এক জ্ঞানই সত্য, বহু জ্ঞান অজ্ঞান, সেটি ভ্রম। সেই একত্বের ধারণা থেকেই দ্বৈতবর্জিত অদ্বৈতবাদের উদ্ভব। ভারতীয় চিন্তায় সেই বিশিষ্টতা। যুগ যুগ ধরেই সেই অদ্বৈত মতবাদ ভারতবর্ষে বর্তমান।
জড়বাদের উদ্ভব হলে কিংবা নাস্তিকতা দেখা দিলেই সেই অদ্বৈত তত্ত্ব ক্রিয়াশীল হয়ে ওঠে। বৌদ্ধ ধর্মের ক্ষেত্রেও তাই হলো। বৌদ্ধ ধর্মের মুক্ত দ্বার পথে নানা জাতীয় বর্বর তাদের বিচিত্র রীতিনীতি ও আচার ব্যবহার নিয়ে ভারতবর্ষে অনুপ্রবেশ করেছিল, আর তারই ফলে এক ব্যাপক প্রতিক্রিয়া দেখা দিয়েছিল ভারতীয় সমাজে। সেই প্রতিক্রিয়ায় নেতৃত্ব গ্রহণ করেছিলেন একজন তরুণ সন্ন্যাসী, তিনি আচার্য শঙ্কর। কোন নূতন মতবাদের প্রচার না করে বা কোন নূতন সম্প্রদায়ের প্রতিষ্ঠা না করে তিনি বৈদিক ধর্মকেই পুনর্বার বাস্তব জীবনে প্রয়োগ করেছিলেন। কাজেই আধুনিক হিন্দু ধর্ম প্রাচীন হিন্দু ধর্মের উপাদানেই গঠিত। বেদান্তের প্রভাব ও প্রাধান্য এখানে প্রবল। তবে যে বস্তু একেবারে লুপ্ত হয় তা আর পূর্ব জীবনী শক্তি নিয়ে ফিরে আসে না। কাজে হিন্দু ধর্মের পুরাতন উৎসবানুষ্ঠানাদি আর জীবন্ত হয়ে ফিরে এলো না। আপনারা শুনলে বিস্মিত হবেন যে প্রাচীন প্রথানুসারে যে হিন্দু গোমাংস ভক্ষণ করে না সে খাঁটি হিন্দুই নয়। কোন কোন উৎসবে তাকে গোবধ করতেই হতো, গোমাংস ভক্ষণ করতেই হতো। আর আজ সেই প্রথা একেবারে বিভৎস বলে গণ্য হয়ে থাকে। অন্য সব বিষয়ে সম্প্রদায় মত পার্থক্য থাকলেও এ বিষয়ে আজ সবাই এক ও মতাবলম্বী। কেউ আর এখন গোমাংস ভক্ষণ করে না। প্রাচীন যুগের দেব দেবী, প্রাচীন যুগের পশু বলি সবই লুপ্ত হয়েছে, চিরদিনের মতো লুপ্ত হয়েছে। আর বর্তমান ভারতবর্ষ বেদের আধ্যাত্মিক অংশটুকু গ্রহণ করেছে। স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ শেষ হলো। এরপর কথামৃত 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান শুনছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কথামৃত থেকে পাঠ করে শোনাবো আমি আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ FM এ শুনছেন শরণাগত, জীবনের সহজ পাঠ। তো ঠাকুর কি বলছেন? ঠাকুর বলছেন যে রাগ ও ভক্তি হচ্ছে স্বয়ম্ভু লিঙ্গের মতো, তার জড় খুঁজে পাওয়া যায় না। রাগ ও ভক্তি হচ্ছে শ্রেষ্ঠ ভক্তি। তো হাজরার সঙ্গে কথা হচ্ছে। হাজরাকে ঠাকুর বলছেন যে তুমি যখন জপ একদিন করছিলে, তা আমি বললাম মা এ কি হীন বুদ্ধি, এখানে এসে মালা নিয়ে জপ করছে। ঠাকুর কিন্তু এক্ষুনি জপের যে ভালো দিক, জপ যে কিভাবে ঈশ্বরের কাছাকাছি মানুষকে নিয়ে যায় সেই সমস্ত কথা বলছিলেন। কিন্তু এইবারে কি বলছেন দেখুন, যে এইখানে এসে জপ করছে। আর জপ করাটা কেন? মানে আমি অন্য সমস্তটা বাদ দিয়ে দিচ্ছি, অন্য সমস্তটা ছেড়ে দিচ্ছি, জ্ঞানের কথা, তত্ত্বের কথা, এই সমস্তটা ছেড়ে দিচ্ছি। জপ করা মানে কি? জপ করা মানে হচ্ছে, জপ আর ধ্যানের মধ্যে একটা তফাতের কথা এর আগের দিন বলছিলাম আপনাদের। ধ্যান হচ্ছে একদম মনের মধ্যে নিজেকে শান্ত করে নিয়ে নিজেকে একেবারে নিমগ্ন করে নেওয়া, সেইটা হচ্ছে ধ্যান। জপটা হচ্ছে বিড় করে তার নাম উচ্চারণ করা, তার কথা বলা, এই তো জপ। এই জপটা কেন? এর আগে বলেছি আমি, বা ঠাকুরের কথার সূত্র ধরেই বলেছি, যে আমি যদি অবিরত তার নাম করতে থাকি তাহলে মনের মধ্যে অন্য যে সমস্ত ভাবনা চিন্তাগুলো আছে সেইগুলো আস্তে 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 সরে যেতে থাকে। ওই ঝাঁট দিলে যেমন ধুলো ময়লাগুলো আস্তে 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 এক কোণে গিয়ে জড়ো হয়ে তারপরে ঘরের বাইরে চলে যায়, তেমনি করে আমার মনের ভেতরকার যে ধুলো ময়লাগুলো আছে, আমি যদি নাম করতে থাকি তাহলে আমার মনটা তো ওই নামের মধ্যেই নিবিষ্ট হয়ে গেল। তখন অন্য যে ভাবনা চিন্তাগুলো আমার মনকে অধিকার করেছিল সেগুলো আস্তে 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 সরে যেতে লাগলো। যদি যান্ত্রিক ভাবে নাম না করি, যান্ত্রিক ভাবে আমি নাম করে যাচ্ছি আর মনে মনে অন্য কথা ভাবছি, সেটা হলে হবে না। সত্যি সত্যি যদি আমি মন দিয়ে নামটা করি তাহলে অন্যগুলো সরে যাবে। তো সেই ঠাকুর আবার বলছেন যে দেখো এখানে এসে জপ করছে, এ কি গো? তার কারণটা কি? তার কারণটা হচ্ছে যে এখানে আসবে তার একেবারে চৈতন্য হবে। এই দক্ষিণেশ্বরে এলে তার একেবারে চৈতন্য হয়ে যাবে, তাকে আর নাম জপ করতে হবে না। মন থেকে যে ময়লাগুলোকে ঝেঁটিয়ে সরিয়ে দেবার কথা বলছিলাম আপনাদের, সেই ময়লাগুলো এখানে এলে আপনি দূরে সরে যাবে।
তার জন্য আর নাম জপ করে 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 ময়লাগুলোকে সরাতে হবে না। ঠাকুর এই জায়গার মাহাত্ম্য এরকম করে বোঝেন। তো সেই সূত্র ধরে আমি বলি, এই যে তীর্থ দর্শন করতে যাই আমরা, আমি যদি তীর্থ দর্শনটা খুব তন্নিষ্ঠ ভাবে করি, আমি যদি তীর্থ দর্শনটা খুব মনোযোগ দিয়ে করি, একেবারে তীর্থ দর্শনটা এই রবিবারে শরণাগত অনুষ্ঠানে চৈতন্যদেবের কথা বলতে গিয়ে, চৈতন্যদেব বৃন্দাবনে গেছেন, সেখানে গিয়ে কিভাবে তিনি তীর্থ দর্শন করছেন সেইটা যদি আমরা আদর্শ বলে মনে করি, যে কৃষ্ণের যে স্মৃতি, সেই স্মৃতিটা সমস্ত শরীরে, সমস্ত গায়ে, মাথায়, মুখে মেখে নিচ্ছেন, তাহলে আর আলাদা করে নাম জপ করবার দরকার করে না। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে শুনছেন কথামৃত থেকে পাঠ। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর। গানের পর ফিরে এলাম। হাজরার সঙ্গে ঠাকুরের কথাবার্তা হচ্ছে। ঠাকুর হাজরাকে বলছেন এইসব কথা, যা বললাম আপনাদের গানের আগে এই 92.7 বিগ FM এ। তো হাজরা অনেকদিন ধরে ঠাকুরের কাছে আছেন, এবং তার একটা স্বভাবের মধ্যে একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে একটু জ্ঞানী বলে একটা অভিমান আছে, এবং ঠাকুরের কাছে একটু নিন্দেও করেন তিনি আর কি। নিন্দে করেন না, ও তো কিছু জানে না, ও তো শুধু ভক্তি মার্গের লোক, ও তো, আমি তো জ্ঞানী, আমি তো জানি। হ্যাঁ, আবার বারান্দাতে নিজের আসনে বসে এক মন হয়ে মালা জপ করেন। চৈতন্যদেবকে হালের অবতার বলে সামান্য জ্ঞান করেন, যে মানে দশাবতার যারা, চৈতন্যদেব তো তাদের মধ্যে পড়েন না, ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব তো তাদের মধ্যে পড়েন না। তার ফলে ঠিক আছে, হালের অবতার, এখনকার দিনের অবতার, এইরকম করে করেন। এবং বলেন ঈশ্বর যে শুদ্ধ ভক্তি দেন তা নয়, তার ঐশ্বর্যের অভাব নেই, তিনি তো ঐশ্বর্য দেন। তাকে লাভ করলে অষ্টসিদ্ধি প্রভৃতি শক্তিও হয়। মানে ঈশ্বরের ঐশ্বর্যের তো কোনো সীমা নেই। তিনি, তাকে যদি জপ করা যায় তাহলে তিনি ঐশ্বর্য দেন। ঐশ্বর্য মানে ক্ষমতা দেন, ঐশ্বর্য মানে সিদ্ধাই বলতে আমরা যেটা বুঝি সেইটা দেন। ঈশ্বর সবটাই দেন। তো এই সব নিয়ে তিনি বলেন। আবার এর সংসারী মানুষ বটে, বাড়ির ধরুন কিছু দেনা আছে, প্রায় 1000 টাকার মতন দেনা আছে, তখনকার দিনের 1000 টাকা খুব সামান্য নয়। তো সেইটা নিয়ে তার একটু চিন্তাও আছে, অর্থাৎ সংসার, ধার বাকি, সংসার কেমন করে চলবে, টাকা পয়সা আমার নেই, এই সমস্ত নিয়ে তার কিন্তু এক ধরনের একটা চিন্তা ভাবনাও আছে। আরেকজনের কথা বলি আপনাদের, বড় কালী অফিসে কাজ করেন, খুব সামান্য মাইনে, ঘরে পরিবার আছে, ছেলে পুলে আছে, পরমহংসদেবের উপর খুব ভক্তি। মাঝে মাঝে অফিস কামাই করে ওই ঠাকুরকে দর্শন করতে আসেন। এই হাজরা আর বড় কালী, এই দুটো চরিত্র আপনাদের সামনে রাখলাম। এইবারে কথামৃতে কি বলা হচ্ছে সেইটা শুনুন। বড় কালী হাজরাকে বলছেন যে, তুমি যে কোষ্ঠী পাথর হয়ে কে ভালো শোনা কে মন্দ শোনা পরখ করে বেড়াও, তো পরের নিন্দা অত করো কেন? হাজরা বলে, যা বলতে হয় ওর কাছেই বলছি। ঠাকুর বলছেন, হ্যাঁ তা বটে। এই যে পরের নিন্দা করা, এটা তো এক ধরনের একটা অহংবোধ থেকে আসে। মানে আপনি যখন কারণ নিন্দে করেন, বা আমি যখন কারণ নিন্দে করি, তখন আমি হচ্ছে ঠিক, আমি যে ভাবনাটা ভাবছি সেই ভাবনাটা হচ্ছে ঠিক, ও যেটা ভাবছে সেটা ভুল। সেই জন্য ও কিছু জানে না, ও এটা পারে না, ও কেন যে এরকম করি তা তো বুঝতে পারি না। তার মানে আমি ধরে নিচ্ছি যে আমি ওর থেকে ওপরে আছি, আমি ওর তুলনায় বেশি জানি, আমি ওর তুলনায় বেশি ওর সমালোচনা করতে পারি আর কি, যাকে বলে। এইখান থেকেই তো নিন্দের যে মনোভাবটা, সেইটা তো নিজের সম্পর্কে একটা উচ্চ ধারণা থেকেই আসে। তো সেই নিন্দাটা হাজরা ঠাকুরের কাছেই করে। তো হাজরা তত্ত্বজ্ঞান ব্যাখ্যা করছে।
সে ব্যাখ্যা, তার কথা বলবো। একটু গান শুনে নিয়ে তারপর বলবো। 92.7 বিগ এফএম এ শুনছেন জীবনের সহজ পাঠ, শরণাগত। কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের। কথা অমৃত থেকে পড়ে শোনাচ্ছি আপনাদের 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। তো ওই হাজরা তত্ত্বজ্ঞান মানে ব্যাখ্যা করছেন, বলছেন তত্ত্বজ্ঞান মানে কি না 24 তত্ত্ব আছে এইটি জানা। তাই একজন ভক্ত জিজ্ঞেস করছেন, আমাদের মনেও তো এই প্রশ্ন জাগবেই যে 24 তত্ত্ব কি কি। তো হাজরা বলছেন পঞ্চভূত, 6 রিপু, 5টা জ্ঞানেন্দ্রিয়, 5টা কর্মেন্দ্রিয়, এইসব মিলে 24 তত্ত্ব। তো মাস্টারমশাই ঠাকুরকে বলছেন যে ইনি তো বলছেন 6 রিপু 24 তত্ত্বের ভেতরে। রিপু যদি হয় তাহলে সেটা তত্ত্বের ভেতরে কি করে হবে? তো ঠাকুর খুব হাসতে হাসতে বলছে, ওই দেখো না তত্ত্বজ্ঞানের নামে কি করছে আবার দেখো। আরে তত্ত্বজ্ঞান মানে কি? তত্ত্বজ্ঞান মানে হচ্ছে আত্মজ্ঞান। আত্মজ্ঞান তৎ মানে হচ্ছে পরমাত্মা, ত্বং মানে জীবাত্মা। জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। কি সহজ করে বলা কথা না? জীবাত্মা আর পরমাত্মা এক জ্ঞান হলে তত্ত্বজ্ঞান হয়। আমি তিনি, আমার মধ্যে তিনি আছেন, আমি আসলে তিনি, কিন্তু আমি যে তিনি সেইটা আমি বুঝতে পারি না। কেন বুঝতে পারি না? মায়ার আবরণ দিয়ে ঢাকা আছি আমি। ওই যে 6 রিপুর কথা বলছেন হাজরা, সেই 6 রিপু আমাকে অধিকার করে আছে, সেই জন্য আমি তাকে বুঝতে পারি না। তা না হলে আমি তো তিনি। যে মুহূর্তে আমার এই জ্ঞানটা হলো যে হ্যাঁ তার সঙ্গে আমার কোনো প্রভেদ নেই, সেই মুহূর্তে আমার তত্ত্বজ্ঞান হলো। তো হাজরা কিছুক্ষণ বাদে ঘর থেকে গিয়ে বারান্দায় গিয়ে বসেছেন। তো ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, ও কেবল তর্ক করে, এই একবার বেশ বুঝে গেল তো আবার খানিকক্ষণ পরে যেমনকার তেমনি। এইটা আমাদের চারপাশে এরকম মানুষ আপনারা দেখবেন প্রচুর আছে, যে বুঝলো কথা হলো তারপরে আবার আগের জায়গায় ফিরে এলো। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে শেষ হলো কথা অমৃত থেকে পাঠ। এরপর আপনাদের চিঠিপত্র। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। চিঠিপত্র। আজকের চিঠিটি লিখেছেন ডক্টর প্রদীপ কুমার দাস, হুগলি শ্রীরামপুর থেকে। শ্রদ্ধাস্পদে সু, শিউলি ফোটা ভোরের আলোয়, শরতের ঝলমলে আকাশে দূর থেকে ভেসে আসা কাশফুলের মৃদু সুবাস ভেসে আসে নাকে গোপা দেবীর। দূর থেকে কোথাও মাইকে ভেসে আসছে রবীন্দ্রসঙ্গীতের সুর। আকাশ আমায় ভরল আলোয়, আকাশ আমি ভরব গানে। বুঝতে পারেন বাঙালির সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজোর আর বেশি দেরি নেই। দুর্গাপুজোকে কেন্দ্র করে ফি বছরই তাদের আশ্রমে চাঁদের হাট বসে যায়। এটা তাদের বয়স্কাদের আশ্রম। সব মিলে রয়েছেন 36 জন, গড় বয়স 70-এর উপরে। আশ্রমের খুঁটিনাটি থেকে দুর্গাপুজোর সব হ্যাপাই সামলাতে হয় তাকে। হাসি মুখে সকলের আবদার সামলান তিনি। তাই তো আশ্রমে ওকে সবাই খুব ভালোবাসেন ও শ্রদ্ধা করেন। মনে পড়ে যায় নেই নেই করে 15টা বছর কেটে গেছে এই আশ্রমে। প্রথম যেদিন ছেলে বউ বা গাড়ি করে এই আশ্রমে পৌঁছে দিয়ে গেল সেদিন চোখের জল সামলাতে পারেননি। স্বামী যতদিন বেঁচে ছিলেন ততদিন তিনি তার চোখের মণি হয়েছিলেন। ছেলে বউমা বিদেশে থাকাকালীন তেমন কোনো অসুবিধে বোধ করেননি, কিন্তু কর্তামশাইয়ের হঠাৎ করে অকাল প্রয়াণে একেবারে ভেঙে পড়েন। তবুও কষ্টের সৃষ্টি চলছিল, কিন্তু হঠাৎ করে অসুস্থ হওয়ায় বিদেশ থেকে ছেলে বউমা এসে স্থির করেন মাকে কোনো একটা আশ্রমে রেখে যাবেন, যাতে করে ওর দেখভালের কোনো অসুবিধে না হয়। খুঁজে পেতে এই আশ্রমের ঠিকানা দেখে যোগাযোগ করে মাকে ছেড়ে দিয়ে সেই যে চলে গেছে আর তেমন কোনো যোগাযোগ রাখে না। প্রথম মন খারাপ হলেও আবাসিকদের সঙ্গে মিশে গিয়ে কবে থেকে যে ওদের এত কাছের জন হয়ে গেছেন বুঝতেই পারেননি।
প্রথম প্রথম অপেক্ষা করে থাকতেন খোকা এসে তার খোঁজ খবর নেবে। শুনেছিলেন ওদেরও একটা খোকা হয়েছে, কেমন দেখতে সেটাও জানতে পারেননি। মনটা খুব ছটফট করত একমাত্র নাতিকে দেখার জন্যে। প্রতিদিন সকালে স্নান সেরে আশ্রমের বাগান থেকে ফুল তুলে এনে পুজো পার্বণ সেরে একটু পুজোর প্রসাদ মুখে তুলে নিয়ে আশ্রমের কাজে মন দেন। বেলায় সকলের খাওয়া শেষ হলে তবেই কিছুটা খেয়ে চলে আসেন নিজের ছোট্ট ঘরটিতে। ওটাই এখন তার শান্তির নীড়। রামকৃষ্ণ, মা শারদা ও স্বামীজি এখন তার জীবনের ধ্রুবতারা। মা, আমরা এসেছি, একবার দেখা করবেন আমাদের সাথে? তোমার নাতি ভুলিও এসেছে ঠাকুমার সাথে কথা বলবে বলে। চমকে ওঠেন গোপা দেবী খোকার গলার স্বর শুনে। ওর জন্ম থেকে তো সেই স্বর শুনে এসেছেন, বয়স হয়ে গেলেও ভোলা তো সম্ভব নয়। ওদের সামনে এসে দাঁড়াতেই খোকা আর বৌমা পায়ে হাত দিয়ে প্রণাম করে, আর দুষ্টু ভুলুটা পিটপিট করে তাকিয়ে থাকে। ভুলু, প্রণাম করো ঠাকমাকে বলতেই টলটল পায়ে এগিয়ে আসতেই ওকে কোলে তুলে নিতেই কি শান্তি, সব অভিমান গলে জল হয়ে যায়। ভালোবাসার টানে দীর্ঘ অপেক্ষার অবসান হয়। নমস্কারান্তে বিনয়াবনত ডক্টর প্রদীপ কুমার দাস, শ্রীরামপুর, হুগলি। একটি চমৎকার ছোট গল্প, খুব সুন্দর, এবং এই গল্পের মধ্যে দিয়ে একটা খুব জরুরি কথা বেরিয়ে এসেছে। সেটা হলো যে বৃদ্ধাবাসকে খুব খারাপ চোখে দেখানো হয়। বৃদ্ধাবাস যেন প্রায় বয়স্ক মানুষদের একেবারে ঠেলে দেওয়া পিঁজরাপল্লির মতন কোন একটা জায়গা, এরকম একটা কথা সমাজে প্রচলিত আছে। তাই নিয়ে গানও আছে, খুব বিখ্যাত গান আছে, আপনারা সকলেই জানেন। কিন্তু অনেক সময় ধরো বিদেশে থাকে ছেলে বৌমা, মায়ের দেখভাল কে করবে? তার চেয়ে বরং কোনো একটি বৃদ্ধাশ্রমে যদি তিনি থাকেন তাহলে তাকে দেখাশোনার লোক থাকবে এবং তার সঙ্গেও তার সমবয়সী অনেকের বন্ধুত্ব হয়ে যাবে। সবটা মিলিয়ে ব্যাপারটা কিন্তু ভালোই। তবে ওই সুযোগ মতো মাঝে মধ্যে মা বাবার সঙ্গে তো একটু দেখাও করতে হবে। এইটা যদি, এই ভারসাম্যটা যদি রেখে চলতে পারি আমরা আমাদের আগের প্রজন্মের সঙ্গে, তাহলেই খুব ভালো হতে পারে, শুভ হতে পারে সবকিছু। আপনাকে অনেক ধন্যবাদ প্রদীপ বাবু এই সুন্দর চিঠিটি লিখবার জন্য। এবার একটু গান শুনি, গানের পর বাইরে দূরে, বৈষ্ণোদেবীর মন্দির। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ FM এ শরণাগত। গান শেষ, কথা শুরু, এইবার বাইরে দূরে। আমরা আপনাকে আপনার ঘর থেকে, আপনার যে পরিমণ্ডল সেখান থেকে টেনে বার করে নিয়ে চলে গেলাম বৈষ্ণোদেবীর রাস্তায়। কাটরা থেকে আমরা বৈষ্ণোদেবীর দিকে যাচ্ছি। 13 কিলোমিটার রাস্তা, হাঁটাপথেই যাচ্ছি। হেলিকপ্টারে যাওয়া যায়, তারপরে ধরুন দোলায় করে যাওয়া যায়, ঘোড়ায় করে যাওয়া যায়, ছোট ঘোড়া, কিন্তু আমরা হেঁটে যাচ্ছি। এখানে একটা কথা বলি আপনাদের, এই যে বৈষ্ণোদেবীতে যাচ্ছেন আপনি, এটা কিন্তু এমনি এমনি গেলে হবে না। তার জন্য আপনাকে নাম রেজিস্ট্রি করতে হবে। রেজিস্ট্রি করবার জন্য কিন্তু বেশ সরকারি কতকগুলো ব্যাপার স্যাপার আছে। অর্থাৎ তার জন্য আপনার আধার কার্ড লাগবে, আপনার যে বাড়ির ঠিকানা সেই বাড়ির ঠিকানার প্রমাণপত্র লাগবে। এই সমস্তটা দেখে শুনে যাচাই করে ওরা আপনাকে একটা কার্ড দেবে। সেই কার্ডটা নিয়ে আপনাকে ওই বৈষ্ণোদেবীর উদ্দেশ্যে রওনা হতে হবে। ফলে এইটা মানে বুঝতেই পারছেন, সীমান্ত অঞ্চল তো, এই জায়গাটায় বেশ খানিকটা সতর্কতা অবলম্বন করতে হয়, সরকারকে করতে হয়, সেইটা আমাদের মেনে নিতে হবে। এবং এই যে কার্ড দেবার যে অফিসটা, সেইটা চালু থাকে ভোর 5টা থেকে রাত্রি 10টা পর্যন্ত। ফলে আপনি যদি, একটা হতে পারে যে আপনি 5টা, 5:30, 6টার সময় এলেন, এসে কার্ডটা নিলেন, যা করবার করলেন, সেই সমস্ত করে বেরিয়ে পড়লেন, সেটা একটা হতে পারে। আর যদি মনে করেন, এবং আমি মনে করি যে সেইটাই সবচেয়ে ভালো হবে, একেবারে ভোর ভোর বেরিয়ে পড়া, তাহলে 5টার মধ্যে আপনি ওই অফিসে ঢুকে পড়ুন।
ঢুকে পড়ে যা যা কিছু জমা দেবার সেইগুলো জমা দিয়ে কার্ডটা সংগ্রহ করে নিন, নিয়ে তারপর 5টার সময় কার্ড হয়ে গেল করে আপনি বেরিয়ে পড়ুন। তাহলে সেক্ষেত্রে আপনাকে ওই রাত্রি 10টার সময় এসে কার্ডটা করে নিতে হবে। মনে রাখবেন, কার্ডটা হাতে পাবার 6 ঘন্টার মধ্যে আপনাকে যাত্রা শুরু করতে হবে। 6 ঘন্টা পার হয়ে গেলে কিন্তু আপনার যাত্রা বাতিল হয়ে যাবে। অর্থাৎ কার্ডটা নিয়ে আপনি বাড়িতে রেখে দিলেন, ওইটা কিন্তু করা যাবে না। এইবার যাত্রা পথ যাকে বলে, আহা হা 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 হা, কত রকম মানুষ কত রকম করে যাচ্ছেন, এই বৈচিত্র্যের যেন কোনো সীমা নেই। দেখবেন বেশ কিছু মানুষ তারা ওই বাজনা টাজনা নিয়ে বেরিয়েছেন আর কি, ড্রাম, হ্যাঁ, এই সমস্ত নিয়ে বেরিয়েছেন, বাজাতে 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 তালে তালে বৈষ্ণোদেবীর কোনো গান, কোনো ভক্তিমূলক গান, হই 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 করতে করতে তালে তালে নাচতে নাচতে যাচ্ছেন। মোটামুটি 13 কিলোমিটারের মতো রাস্তা। না, তবে আপনাকে একটানা 13 কিলোমিটার হাঁটতে হবে না, সেটা একটু পরিশ্রমের ব্যাপার। বিশেষ করে আমরা যারা সমতলের মানুষ, তাদের পক্ষে ওই 13 কিলোমিটার রাস্তা পার হওয়া খুব মুশকিল। কিন্তু রাস্তা খুব ভালো। রাস্তা ওই পাহাড়ি রাস্তা বলতেই যেটা বোঝায় সেরকম তো নয়, উঁচু নিচু এবড়ো খেবড়ো